যে চাকরিহারারা চিন্তায় ছিলেন বেতন নিয়ে, চাকরি থাকবে না তা নিয়ে, ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিল 31 ডিসেম্বর পর্যন্ত চাকরি থাকবে চাকরিহারাদের, বেতনও পাবেন তারা, এবং পুরো নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে 31 ডিসেম্বরের মধ্যে। কি হলো না হলো বিস্তারিত দেখুন। সুপ্রিম কোর্টের রায়ে এসএসসির প্রায় 26,000 জনের চাকরি যায়। এবার সেই শীর্ষ আদালতের নির্দেশেই আপাতত স্বস্তিতে চাকরিহারা শিক্ষকদের একটা বড় অংশ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, যারা দাগি নন সেই শিক্ষকরা স্কুলে যোগ দিতে পারবেন। 31 ডিসেম্বর পর্যন্ত তারা ক্লাস নিতে পারবেন। এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির চাকরিহারাদের বিষয়ে কোনো নির্দেশ দেয়নি শীর্ষ আদালত। গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কেউ স্কুলে যেতে পারবেন না, শুধুমাত্র শিক্ষকরা, অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশের এখনো পর্যন্ত যারা চিহ্নিত হয়নি টেন্টেড হিসাবে সেই সমস্ত শিক্ষকরা যেতে পারবেন। কিন্তু এসএসসিকে দিয়ে আন্ডারটেকিং করিয়েছেন যে তারা 31 মের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট দেবেন এবং 31 ডিসেম্বরের মধ্যে এই পুরো প্রসেসটি অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া, ফ্রেশ সিলেকশন সেটা কমপ্লিট করে ফেলবেন। ফলে এই আন্ডারটেকিংয়ের উপর ভিত্তি করে শুধুমাত্র যারা এখনো পর্যন্ত চিহ্নিত হয়নি সেই অচিহ্নিত শিক্ষকদের এখনো পর্যন্ত শুধুমাত্র এই সেশনটা তারা কন্টিনিউ করতে পারবে। 2016 এসএসসির পুরো প্যানেল গত 3 এপ্রিল বাতিলের নির্দেশ দেয় শীর্ষ আদালত। এসএসসিকে নতুন করে নিয়োগ করতে বলে। এক ধাক্কায় প্রায় 26,000 জনের চাকরি যায়। এদের বেশিরভাগই শিক্ষক। এতে রাজ্যের বহু স্কুল বিপাকে পড়ে, তৈরি হয় শিক্ষক সংকট। এই পরিস্থিতিতে গত 7 এপ্রিল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের রায়ে মডিফিকেশন চেয়ে আবেদন করে, আর্জি জানায়। নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত যোগ্যদের চাকরিতে বহাল রাখার অনুমতি দিক আদালত। সেই মামলার শুনানিতে এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, শর্ত সাপেক্ষে মধ্যশিক্ষা পর্ষদের আবেদন গ্রহণ করা হচ্ছে। শুধুমাত্র নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষকদের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। 2025-এর 31 ডিসেম্বরের মধ্যে এসএসসিকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ততদিন পর্যন্ত যারা দাগি নন সেই শিক্ষকরা স্কুলে ক্লাস নিতে পারবেন। আদালতের নির্দেশের জন্য পড়ুয়াদের ক্ষতি হওয়া উচিত নয়। গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিহারাদের আবেদন গ্রহণ করছে না সুপ্রিম কোর্ট, কারণ শিক্ষাকর্মীদের ক্ষেত্রে দাগিদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। 3 এপ্রিলের রায়ে 7,000-এর বেশি শিক্ষাকর্মীর চাকরি যায়। এর মধ্যে গ্রুপ সি কর্মী 2,484 জন আর গ্রুপ ডি কর্মী 4,547 জন। এর আগে 3 এপ্রিল সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। 2016-র যোগ্যরা আবেদন করতে পারবেন, তারা বয়সে ছাড় পাবেন। যারা জালিয়াতি করে চাকরি পেয়েছেন তারা আবেদন করতে পারবেন না। এদিন শুনানির শুরুতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাজ্যের আইনজীবীদের কাছে জানতে চান, কতদিনের মধ্যে নিয়োগের পরীক্ষা শেষ করবেন। রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন, 1 সপ্তাহের মধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হবে। রাজ্যের আরেক আইনজীবী কপিল সিব্বল জানান, এবছরের ডিসেম্বরের মধ্যে নিয়োগ সম্পন্ন করা হবে। এরপর প্রধান বিচারপতি বলেন, 31 মের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে, 31 ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। আরেকটি নির্দেশ দিয়েছে যে এই সিলেকশন প্রসেস অতি দ্রুততার সঙ্গে কমপ্লিট করতে হবে এবং সেই রিগার্ডিং একটি হলফনামা 31 মে 2025-এর মধ্যে জমা করবে এবং সেখানে এনশিওর করবে, এই এফিডেভিটে তারা লিখে দেবে যে তারা ওই ডিসেম্বর 2025-এর মধ্যে ওই সিলেকশন প্রসেস কমপ্লিট করবে। কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকারা। তারা আপাতত 31 ডিসেম্বর পর্যন্ত কাজে যোগ দিতে পারবেন। নয়াদিল্লি থেকে মৈত্রী ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18 বাংলা। কিছুটা হলেও স্বস্তি তো বটেই বলা হচ্ছে, কিন্তু চাকরিহারাদের মধ্যে স্বস্তিও রয়েছে, অস্বস্তিও রয়েছে। শিক্ষা সংকট স্কুলে স্কুলে, পড়ুয়াদের পড়ানোর জন্য তারা কি স্কুলে যাবেন চাকরিহারারা 31 ডিসেম্বর পর্যন্ত? কেউ বলছেন ফিরবেন, কেউ বলছেন ফিরবেন না। পরে বিদ্যালয়ে যেহেতু নির্দেশ দিয়েছে যাব, 1-2 দিন যাব, ম্যাক্সিমাম দিনে আমরা আমাদের আন্দোলন জারি রাখবো,
কারণ আমাদের একটাই আন্দোলনের উদ্দেশ্য যে আমাদের এক্সামিনেশন আমরা কোনো মতে দেব না। অযোগ্য টেন্টেড ক্যান্ডিডেটদের লিখিতভাবে আমাদের জানাতে হবে যে তারা কোনো মতে বিদ্যালয়ে উপস্থিত হতে পারবে না, তাদের স্যালারি বন্ধ করতে হবে, তাদের জন্য আমাদের যেন কোনো মতে সাফার না করতে হয়। বিদ্যালয়ে তো ফিরবো নিশ্চয়ই, কিন্তু আমাদের আন্দোলন লড়াই জারি থাকবে, কারণ আমরা এখনো আমাদের সম্মান ফিরে পাইনি, চাকরিটাও কিন্তু এখনো ফিরে পাইনি। যতক্ষণ না রিভিউ পিটিশনের মাধ্যমে আমাদের চাকরিটা আমরা ফিরে পাবো, সসম্মানে বিদ্যালয়ে যেতে পারবো, ততদিন কিন্তু লড়াই আন্দোলন জারি থাকবে। লড়াইয়ের মাটি আমরা ছাড়বো না। বিদ্যালয়ে যাবার ইচ্ছে একটুও নেই, কারণ ওখানে গিয়ে সম্মানটা চলে গেছে, চাকরি চলে যাওয়া, নিজের যোগ্যতায় মেধায় পাওয়া চাকরিটা তো চলে গেছে। এই সাময়িক স্বস্তি নিয়ে ওইখানে গিয়ে কাজ করার মতো মানসিক স্থিতি সত্যি কারণ নেই আমার এখানে বন্ধুদের। কিন্তু আমাদের সংগঠন যেমন বলবেন আমরা সেরকম কাজ করব, তবে আন্দোলন আমাদের জারি থাকবে। স্বস্তির থেকে আমাদের অস্বস্তি আরো বহুগুণ বেড়ে গেল। তার কারণ হচ্ছে, দেখুন, 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি এটা তো আমাদের প্রাপ্য ছিল না। আমরা তো এটা একটা আজীবনের জন্য চাকরিটা আমাদের নিজেদের মেধায় যোগ্যতার ভিত্তিতে আমরা অর্জন করেছিলাম। এই পরীক্ষাটা যে ওরা নিতে চাইছেন, সেটা কি আমরা শুধু এসএসসি 2016 ব্যাচ পরীক্ষা দেবো, নাকি সবাই ফ্রেশাররা সবাই পরীক্ষা দেবে, সেটা এখনো কিন্তু ক্লিয়ার নয়। ফ্রেশদের সঙ্গে যদি আমাদের পরীক্ষা দিতে হয়, আমাদের কম্পিট করা ভীষণ মুশকিল। এখন আমাদের কাছে সবচেয়ে মনের জোর চলে এলো এখানেই যে আমরা যে যোগ্য, সেটার কিছুটা হলে স্বস্তি পেলাম, কিন্তু এই স্বস্তি থেকে আমরা আশ্বস্ত হচ্ছি না এখনো পুরোপুরিভাবে। আমাদের এখন মূল দাবি হয়ে দাঁড়িয়েছে, যাদেরকে সুপ্রিম কোর্ট এই মুহূর্তে বলে জানিয়ে দিলেন যে যারা স্কুলে যেতে পারবে না, গভর্নমেন্টের ইমিডিয়েট সিদ্ধান্ত নিতে হবে, তাদের টার্মিনেট করতে হবে। টার্মিনেশন লেটার ধরাবে, তারপর আমরা স্কুলে যাব। আমাদের এখন এই দাবি হয়ে দাঁড়িয়েছে। স্বস্তি তো নয়, এবং আরও অস্বস্তি। তার কারণ এটাই যে একজন ক্যান্সার রোগাক্রান্ত ব্যক্তি যদি জেনে যায়, ডাক্তার যদি তাকে বলে দেয় যে আর 3 মাস পরে তুমি মারা যাবে, 3 মাস যাওয়ার আগে পর্যন্ত সে মরতে থাকে। আমি স্কুলে গিয়ে আমি আবার স্বাভাবিক হব, হঠাৎ করে আবার আমি অস্বাভাবিক হয়ে উঠবো, এ তো আরও বেশি কষ্টের। এই জাজমেন্ট চাওয়া হয়েছিল শুধুমাত্র আনটেন্টেড ক্যান্ডিডেটদের জন্য, তাই টেন্টেড ক্যান্ডিডেটদেরকে আগে তাড়াক, টার্মিনেশন লেটার ধরাক, আনটেন্টেড ক্যান্ডিডেট যারা তাদের পরিচ্ছন্ন একটা তালিকা পেশ করুক, তারপরে আমরা যাব রিভিউ পিটিশনে ওদের নিয়ে, তারা রিভিউ পিটিশনের তালিকা ফেলুক, আত্মসমর্পণ করুক ভুল হয়েছে বলে, এবং ওই তালিকা থেকে যাতে আবার কোনো রিভ্যালুয়েশন হয় সেই ব্যবস্থাটা করুক। সুপ্রিম নির্দেশের পর আমরাই দেখিয়েছিলাম আসানসোলের এক দম্পতি, তাদের দুজনের চাকরি গিয়েছিল আর তাদের সন্তান দুরারোগ্য রোগে ভুগছে। কি হবে, চোখের জল বাঁধ মানছিল না। আজকে সুপ্রিম রায়ে সেই আসানসোলের দম্পতির মুখে কিছুটা হলেও স্বস্তি। MA ফাইলের পক্ষে যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছেন, তাতে করে আমরা সাময়িক আশ্বস্ত হয়েছি। আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই 16 প্যানেলে ছিলাম, দুজনেই চাকরি হঠাৎ করে মাঝপথে চাকরি হারা হওয়াতে আমার মেয়ের ট্রিটমেন্ট কিভাবে করাবো সেটা আমরা ভেবে পাচ্ছিলাম না, কি খাবো সেটাও বুঝতে পারছিলাম না। এখন কিছুদিনের জন্য আমরা সেই জিনিসগুলো করতে পারবো।